আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি লাউ রান্না করব, তার জন্য লাউটা আমি কেটে নেব। লাউগুলো এরকম ছোট ছোট করে কেটে নিব আমি। এই যে বন্ধুরা, আমি আলু আর লাউটা কুচিয়ে নিয়েছি। এবার আলু আর লাউ কুচিয়ে নিয়েছি, এবার উনুনটা আমি ধরিয়ে নিব। এই যে বন্ধুরা, উনুনটা ধরে গেছে। আমি এবার কড়াটা চাপিয়ে দিব গরম হওয়ার জন্য। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন আর লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম লাল হয়ে গেছে। আমি এবার লাউটা আর আলুটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর একটু আদা রসুন দিয়ে দিব, দিয়ে নাড়ব। এই যে বন্ধুরা, কত পানি বেরিয়েছে। এতে এবার আমি হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকবো এরকম করে, কষবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। এই যে বন্ধুরা, আমার লাউটা এরকম হয়েছে। আর রান্নাটা আমি এবার একটু টমেটো দিয়ে দিব, দিয়ে আমি আবারও কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আমি কষবো খালি। এই যে বন্ধুরা, আমার কষতে কষতে এরকম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটু সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এবার পানি দিয়ে ফুটিয়ে নিলেই আমার তরকারিটা রেডি। এই যে বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এই যে লাউগুলো ঘাটা ঘাটা হয়ে গেছে, আলুগুলো এরকম হয়েছে। হ্যাঁ, এটা রুটি বা গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এটা আমাদের আজকে রাতের তরকারি হয়ে গেল। এই যে বন্ধুরা, তরকারিটা তো আমার হয়েই গেছে। হ্যাঁ, এবার নামিয়ে নিব। তোমাদের যদি দেখতে ভালো লাগে, এরকম বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে।